আচ্ছা, একবার নিজের মনকে প্রশ্ন করে দেখুন তো, আপনি কি এমন কারো মায়ায় পড়েছেন, যিনি একজন বিবাহিত নারী? আপনি কি তাকে আপনার জীবনের সবচেয়ে কাছের মানুষ হিসেবে পেতে চান? তার শরীর আর মন উভয়ই জয় করার এক তীব্র ব্যাকুল আকাঙ্ক্ষা কি প্রতিনিয়ত আপনার হৃদয়ে দোলা দেয়? কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, ঠিক কিভাবে আপনি এই অসম্ভবকে সম্ভব করবেন? অনেকেই মনে করেন, কোনো নারীকে কাছে পেতে হলে হয়তো শারীরিক নৈকট্যের প্রয়োজন। কিন্তু সত্যি বলতে, তাকে জয় করতে হলে তার শরীরে স্পর্শ করার বিন্দুমাত্র প্রয়োজন নেই। শরীর জয় করা তো অত্যন্ত সহজ একটা কাজ, যে কেউ তা করতে পারে। কিন্তু তার মনের সেই রহস্যময় দুর্ভেদ্য গভীরতায় প্রবেশ করা, সেটাই হল আসল শিল্প, আসল কারিশমা। আপনাকে তার অবচেতন মনের ঠিক এমন একটা জায়গায় নিজের আসনটি পেতে নিতে হবে, যাতে দূর থেকে আপনার উপস্থিতির আলতো ছায়াটুকু দেখলেও তার রক্তে এক অদ্ভুত শিহরণ জেগে ওঠে। বুকের হৃদস্পন্দন থমকে যায়, আর প্রতিটি শিরাউপশিরায় এক অজানা তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। বন্ধু, শুরুতেই মনে রাখবেন, এটা কোনো সস্তা রূপের লড়াই বা ক্ষণিকের শারীরিক আকর্ষণের খেলা নয়। এটা সরাসরি এক আত্মার সাথে অন্য আত্মার, এক মনের সাথে অন্য মনের এক গভীর মনস্তাত্ত্বিক যুদ্ধ। সে হয়তো বিবাহিত, তার একটি সাজানো সংসার আছে, হাজারটা সামাজিক দায়বদ্ধতা আর লোকলজ্জার তীব্র ভয় আছে। কিন্তু দিন শেষে, রাতের সেই নিস্তব্ধ নিঝুম অন্ধকারে, যখন সে সমস্ত চাদর সরিয়ে একা আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, তখন কি সে তার নিজের ভেতরের সত্যিকারের প্রতিচ্ছবিটাকে চিনতে পারে? সেই চাপা দীর্ঘশ্বাস, বুকের ভেতরের নাবলা হাহাকার, আর একাকিত্বের মাঝে সে কি আজও আগের সেই প্রাণোচ্ছল, হাসিখুশি মেয়েটি আছে? নাকি একটি প্রায়মৃত ভালোবাসাহীন সম্পর্কের নির্মম বোঝা টানতে গিয়ে সে কেবল লোক দেখানো একটা সুখী মুখোশ পরে দিনের পর দিন অভিনয় করে যাচ্ছে? ঠিক সেই ভাঙনের মুহূর্তে, আপনি যদি তার চোখের দিকে এমন একটা গভীর দৃষ্টি নিয়ে তাকাতে পারেন, যে দৃষ্টির মাঝে সে তার দীর্ঘদিনের জমানো কষ্ট, অবহেলা আর একাকিত্বের হুবহু প্রতিফলন খুঁজে পায়, তবে সে আর নিজেকে ধরে রাখতে পারবে না। কোনো সামাজিক বেয়াল তখন তাকে আটকে রাখতে পারবে না। সে নিজেই আপনার টানে ব্যাকুল হয়ে ছুটে আসবে। কারণ মানুষ দিন শেষে কেবল চামড়ার শরীর খোঁজে না। মানুষ আসলে খোঁজে এক টুকরো পরম আশ্রয়, একটুখানি মানসিক শান্তি। আর আজ আমি আপনাদের সামনে সাইকোলজির সেই অত্যন্ত জটিল এবং গোপন জগৎটা উন্মোচন করব, যা দিয়ে আপনি যেকোনো নারীর অবচেতন মনকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি সত্যিই সম্পর্কের এই অদ্ভুত মনস্তাত্ত্বিক রহস্য আর মানুষের মনের গভীর অন্ধকার দিকগুলো সম্পর্কে জানতে আপনার আগ্রহ থাকে, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান। কারণ আজকের এই ভিডিওটি আপনার জীবন এবং সম্পর্কের প্রতি দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে। আমি জানি, আপনারা অনেকেই হয়তো প্রতিনিয়ত ইউটিউব বা গুগলে সার্চ করে থাকেন, বিবাহিত নারীর মন জয়ের উপায়, কিংবা কাউকে পটানোর সহজ কিছু ট্রিক্স। কিন্তু ভাই, সত্যি বলতে কি, সস্তা কোনো পিকআপ লাইন, কিছু চাটুকারিতা বা ছোটবেলার সেই চপলতা দিয়ে একজন পরিণত মনের নারীকে কখনোই জয় করা যায় না। একটি পূর্ণবয়স্ক, জীবনের চড়াইউতরাই পার হওয়া, অভিজ্ঞ এবং দায়িত্বশীল মনকে নিজের দিকে টানতে গেলে প্রয়োজন অত্যন্ত ধারালো, নিখুঁত এবং গভীর সাইকোলজিক্যাল অস্ত্র। তাকে আপনার প্রতি তীব্রভাবে আসক্ত করতে হলে আপনাকে তার জীবনের সেই অদৃশ্য গোপন অভাবগুলো পূরণ করতে হবে, যা তার বর্তমান সঙ্গী বা স্বামী দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আজ আমি আপনাদের সামনে এমন 10টি শক্তিশালী সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি বা গোপন কৌশল একে একে শিখিয়ে দেব, যা একজন বিবাহিত নারীর মন, শরীর আর আত্মাকে একসাথে নাড়িয়ে দেবে। এটি শুধু সাধারণ কোনো ভালোলাগা বা প্রেম হয়ে থাকবে না। এটি তার জীবনের এমন এক নেশার মতো তীব্র অভ্যাসে পরিণত হবে, যা থেকে সে শত চেষ্টা করলেও বের হতে পারবে না। এমন এক অবাধ্য আকর্ষণ তৈরি হবে, যেখানে সকালে চোখ খুললেই তার মনের ক্যানভাসে প্রথম ভেসে উঠবে আপনার মুখ, আর রাতে ঘুমানোর আগে তার শেষ কল্পনা জুড়ে রাজত্ব করবে আপনার সেই একটি মোহনীয় চাহনি। তাহলে আর বেরি কেন? চলুন পর্দার আড়ালের সেই অত্যন্ত গোপন এবং মনস্তাত্ত্বিক সূত্রগুলো একে একে বিস্তারিত জেনে নিই, যা তাকে আপনার প্রতি চরম ব্যাকুল আর দেওয়ানা করে তুলবে। আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে ধারালো মনস্তাত্ত্বিক অস্ত্রটি হল তার নাবলা কথা বা অনুচ্চারিত আকাঙ্ক্ষাগুলোকে নিখুঁতভাবে চিনে ফেলা। বন্ধু, একটা খুব গভীর সত্যি কথা তোমাকে আজ বলি। তুমি কি জানো, একজন বিবাহিত নারী তার জীবনের সবচেয়ে বড় চাওয়াগুলো, তার মনের একদম ভেতরের গভীরতম গোপন ইচ্ছাগুলো কখনোই মুখে প্রকাশ করে না। সে হয়তো সবার সামনে খুব প্রাণ খুলে হাসছে, সবার সাথে খুব স্বাভাবিকভাবে মেলামেশা করছে, এমনকি ঘড়ির কাঁটার মতো নিখুঁতভাবে তার পুরো সংসার এক হাতে সামলে নিচ্ছে। বাইরের সাধারণ মানুষ তাকে দেখে ভাবছে, আহা, মেয়েটি কত না সুখী, কত চমৎকার আছে সে। কিন্তু সেই উজ্জ্বল সাজানো হাসির আড়ালে তার হৃদয়ের ঠিক মাঝখানে জমে থাকে এক অদ্ভুত হাহাকারভরা নিঃসঙ্গতা ও তীব্র বিষণ্ণতা। কিছু অপূর্ণ ইচ্ছা, কিছুটা অপূর্ণ আদর, আর এক নির্ব আগুনের দহন, যা লোকলজ্জা আর সমাজের ভয়ে সে কাউকে কোনোদিন মুখ ফুটে বলতে পারে না। এমনকি তার নিজের স্বামী, যার সাথে সেদিনের পর দিন এক ছাদের নিচে বাস করছে, তাকেও হয়তো সেই অব্যক্ত কথাগুলো বলার মতো ন্যূনতম সুযোগ বা পরিবেশ সে পায় না।
সে আসলে মনে মনে হন্যে হয়ে এমন একজন মানুষকে খোঁজে, যে মানুষটা তার ঠোঁটের সাজানো কথা বা লৌকিক অভিনয়টুকু দেখবে না, বরং তার বুকের সেই গভীর নির্বতাটুকু মন দিয়ে অনুভব করতে পারবে। যে মানুষটা তাকে হাজারটা প্রশ্নবাণে জর্জরিত করবে না, বরং তার নিস্তব্ধতার ভাষা ও চোখের ভাষা এক নিমেষে বুঝে নেবে। কথাটা খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। পৃথিবীর বেশিরভাগ পুরুষই শুধু মেয়েদের বাইরের চটকদার লৌকিক কথাগুলোই শুনতে পায়, কিন্তু তাদের সেই নাবলা দীর্ঘশ্বাসটুকু মনের গভীর থেকে অনুভব করতে পারে না। সে যখন হঠাৎ করেই খুব প্রাণবন্ত কথা বলতে বলতে মাঝপথে হুট করে চুপ হয়ে যায়, তার চঞ্চল ও উজ্জ্বল চোখ দুটো যখন ক্লান্তিতে বা কোনো এক অজানা ভাবনায় একটু নিচের দিকে নেমে যায়, ঠিক তখনই আসল মনস্তাত্ত্বিক খেলাটা শুরু হয়। নেমে আসে, কিংবা যখন তার অবজবে এক অদৃশ্য বিষণ্ণতার বোঝা ভর করে, তখন কি তুমি ঠান্ডা মাথায় খেয়াল করেছ সে আসলে তার অন্তরাত্মা নিয়ে তোমাকে কি ইঙ্গিত দিচ্ছে, কি বলতে চাইছে? এই যে ছোট ছোট ইশারা, এই অতি সূক্ষ্ম অভিব্যক্তিগুলোই হল তার অবচেতন মনের সেই রহস্যময় গোপন কুঠুরির একমাত্র চাবি। তুমি যদি একবার চাণক্যের মতো এই ইশারাগুলো পড়তে শিখে যাও, তবে সে তোমাকে মুখে হয়তো কখনোই কিছু বলবে না, কিন্তু তার অবচেতন মন খুব দ্রুত তোমার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বে। সে মনের অজান্তেই এক চরম মানসিক স্বস্তি পাবে এবং ভাববে, এই বিশাল পৃথিবীতে অন্তত এমন একজন মানুষ আছে, যে আমাকে ঠিক সেভাবেই বোঝে, যেভাবে আমি নিজেকে কোনোদিন বোঝাতে পারিনি। আর ঠিক তখনই সমস্ত সামাজিক দেয়াল আর লোকলজ্জার বাধা ভেঙে সে মানসিকভাবে তোমার কাছে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করবে। এটাই হল সাইকোলজির সেই আদিম, চিরন্তন এবং অজীয় সূত্র, যা তাকে ভেতর থেকে তোমার প্রতি প্রচণ্ড দুর্বল, ব্যাকুল এবং তীব্রভাবে আসক্ত করে তুলবে। সে তখন তোমার ক্ষণিকের সাহচর্যের মাঝেই সেই পরম আশ্রয় ও মানসিক শান্তি খুঁজে পাবে, যা সে তার যান্ত্রিক ও একঘেয়ে দাম্পত্য জীবনে কোনোদিনও খুঁজে পায়নি। আমাদের তালিকার 2 নম্বর এবং সবচেয়ে আকর্ষণীয় মনস্তাত্ত্বিক বিষয়টি হল নিজের আবেগের উপর এক অদম্য, ইস্পাতহীন আর শক্ত নিয়ন্ত্রণ রাখা। বন্ধু, একটা গভীর মনস্তাত্ত্বিক প্রশ্ন করি। তুমি কি আসলেই জানো, একজন বিবাহিতা নারী ঠিক কোন ধরনের পুরুষের প্রতি সবচেয়ে বেশি এবং সবচেয়ে দ্রুত আকৃষ্ট হয়? না, সে শুধু সস্তা মিষ্টি মিষ্টি কথা বলা কিংবা সারাক্ষণ আই লাভ ইউ বলে আবেগে গলে পড়া কোনো পুরুষের পেছনে কখনোই ছোটে না। সে আসলে তার মনের অজান্তেই এমন একজন বলিষ্ঠ, আত্মবিশ্বাসী মানুষকে খোঁজে, যার নিজের আবেগের উপর প্রচণ্ড নিয়ন্ত্রণ আছে, যে কোনো উত্তাল ঝড়ের মাঝেও পাহাড়ের মতো অবিচল আর স্থির থাকতে জানে, এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও যার ব্যক্তিত্বের মেরুদণ্ড থাকে একদম সোজা। এর আসল কারণটা কি জানো? কারণ একটি সংসার সামলাতে গিয়ে প্রতিদিনের সেই একঘেয়ে যান্ত্রিক জীবনে সে ইতিমধ্যে অনেক তিক্ত অভিজ্ঞতা দেখে ফেলেছে। সে খুব কাছ থেকে দেখেছে তুচ্ছ কারণে স্বামী বা পরিবারের মানুষের চিৎকার চেঁচামেচি, একরাশ বিষাক্ত অভিযোগ, প্রচুর মানসিক অস্থিরতা আর এক চরম অনিশ্চয়তা। তার চারপাশের জগৎটা হয়তো সবসময়ই এক ধরনের অশান্তি আর মানসিক অস্থিরতায় ঠাসা থাকে। তাই তুমি যখন তার সামনে এসে আর 10টা সাধারণ পুরুষের মতো তুচ্ছ কারণে আবেগে ভেসে যাও না, হুটহাট অস্থির হয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো না, বরং একদম স্থির, শান্ত, গম্ভীর আর নিয়ন্ত্রিত থাকো, ঠিক তখনই সে তোমার ব্যক্তিত্বের প্রতি অন্যরকম এক তীব্র চুম্বকীয় টান অনুভব করে। কথাটা খুব মন দিয়ে শোনো। তোমার এই নিস্তব্ধতা, এই গভীর ধৈর্য আর গাম্ভীর্য দেখে তার অবচেতন মন তখন তাকে একটি অত্যন্ত শক্তিশালী সিগন্যাল দেয়। সে অবচেতনভাবেই ভাবতে শুরু করে, এই মানুষটি আমার জীবনের সবচেয়ে বড় ঝড়টাকেও খুব শান্ত হাতে পরম মমতায় সামলে নিতে পারবে। সে হয়তো মাঝে মধ্যে তোমার উপর অহেতুক অভিমান করবে, হয়তো কোনো কারণে রাগ দেখাবে, কিংবা তোমাকে পরীক্ষা করার জন্য কিছুটা দূরে ঠেলে দিয়ে তোমার প্রতিক্রিয়া দেখতে চাইবে। কিন্তু তুমি যখন তার সেই সাময়িক রাগের উত্তরে পাল্টা চিৎকার বা ঝগড়া না করে, বরং মুচকি হেসে ধীরস্থিরভাবে পরিস্থিতিটা সামলে নাও, ঠিক সেই নিখুঁত মুহূর্তেই সে তোমার ওই পুরুষালী স্থিরতার প্রেমে একেবারে হাবুডুবু খেতে শুরু করে। তোমার এই অসাধারণ মানসিক দৃঢ়তা তার কাছে একটি তীব্র নেশার মতো কাজ করে, কারণ সে তখন গভীরভাবে বুঝতে পারে, তুমি আর 10টা কামুক পুরুষের মতো শুধু তাকে জয় করতে বা তার শরীর পেতে আসনি, বরং তুমি তার জীবনের সমস্ত ঝড়ঝাপটার ভার নেওয়ার মতো মানসিক শক্তি এবং দায়িত্ববোধ নিজের ভেতর রাখো। সাইকোলজির ভাষায় একে বলা হয় ইমোশনাল সেফটি বা মানসিক নিরাপত্তা। একজন পরিণত নারী যখন বুঝতে পারে যে তোমার পাশে থাকলে সে মানসিকভাবে সম্পূর্ণ নিরাপদ থাকবে, তখন সে তার পৃথিবীর সবটুকু নিয়ন্ত্রণ নিজের হাতে তোমার কাছে তুলে দিতে বিন্দুমাত্র দ্বিধা করে না। আর এই পরম মানসিক নিরাপত্তা ও ভরসা যে পুরুষ দিতে পারে, যে কোনো নারীর মন, শরীর ও আত্মা পুরোপুরি তার দিকে ঘুরে যেতে বাধ্য। এটাই হল সেই রহস্যময় এবং অমোঘ টান, যা তাকে তোমার প্রতি আমরণ ব্যাকুল আর আসক্ত করে রাখবে। আমাদের 3 নম্বর এবং অত্যন্ত শক্তিশালী সাইকোলজিক্যাল অস্ত্রটি হল তার ভেতরে ঘুমিয়ে থাকা সেই সাহসটাকে নতুন করে জাগিয়ে তোলা এবং তার নিজস্ব হারিয়ে যাওয়া পরিচয় তাকে ফিরিয়ে দেওয়া। বন্ধু, তুমি কি কখনো একটু ঠান্ডা মাথায় গভীরভাবে ভেবে দেখেছ, কেন একজন বিবাহিতা নারী বারবার ঠিক সেই নির্দিষ্ট মানুষটির কাছেই ছুটে যেতে চায়, যাকে দেখলে তার চোখের মনিদে এক অদ্ভুত আনন্দের আগুনের আভা জ্বলে ওঠে?
সেই উজ্জ্বলতা কিন্তু কোনো সাধারণ শারীরিক আকর্ষণ নয়। সেই আগুনটা হলো আসলে তার নিজের ভেতরে হারিয়ে যাওয়া সুপ্ত শক্তি, তার অবদমিত সাহস আর দীর্ঘদিনের ধামাচাপা পড়া আত্মবিশ্বাসের এক জীবন্ত প্রতিফলন। বিয়ের পর অনেক নারীর জীবনই একঘেয়েমিতে ভরা এক অদৃশ্য লোহার খাঁচায় বন্দী হয়ে পড়ে। রান্নাবান্না, ঘর সংসার, শ্বশুরবাড়ি আর হাজারো দায়িত্বের জাতাকলে পিষ্ট হতে হতে সে হয়তো জীবনের কোনো এক পর্যায়ে এসে ভুলেই যায় যে তার নিজেরও একটি আলাদা জগৎ ছিল, তার একটি স্বাধীন অস্তিত্ব ছিল। সে সম্পূর্ণ ভুলেই যায় যে একসময় তারও কিছু আকাশছোঁয়া স্বপ্ন ছিল, ছিল নিজস্ব এক উজ্জ্বল ও স্বাধীন পরিচয়। আর ঠিক এখানেই তোমার আসল কাজ। তোমার কাজ হল তার মনের উপর কুয়াশার মতো জমে থাকা সেই একঘেয়েমি আর ধুলোবালি আলতো করে সরিয়ে তাকে তার সেই হারিয়ে যাওয়া প্রকৃত আমিটাকে আবার নতুন করে খুঁজে পেতে সাহায্য করা। কথাটা খুব মন দিয়ে উপলব্ধি করার চেষ্টা করো। তোমাকে তার ভেতরের সেই নারীসত্তাকে এমন নিপুণ এবং সূক্ষ্মভাবে স্পর্শ করতে হবে যেন সে তোমার দেওয়া বিশ্বাসের আয়নায় নিজেকে একদম নতুন করে আবিষ্কার করতে পারে। তুমি যখন তার ছোট ছোট লুকিয়ে থাকা গুণগুলোর অকৃত্রিম ও মনখোলা প্রশংসা করবে, তার সুপ্ত প্রতিভাগুলোকে আবার ডানা মেলার নতুন সুযোগ করে দেবে, তখন সে নিজের ভেতর থেকে গভীরভাবে অনুভব করবে যে তুমি শুধু তার একজন সাধারণ শুভাকাঙ্ক্ষী নও, তুমি হলে তার জীবনের সেই সাহসী যোদ্ধা যে তাকে অন্ধকারের খাঁচা থেকে মুক্ত করে খোলা নীল আকাশে নতুন করে ডানা মেলে উঠতে শেখায়। তুমি যখন তার পাশে পাহাড়ের মতো অটল থেকে তার প্রতিটি কথাকে, তার প্রতিটি ভাবনাকে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের মতো গভীর মর্যাদা দেবে, তখন তার অবচেতন মনে তোমার জন্য এমন এক স্থায়ী ও মজবুত আসন তৈরি হবে যা পৃথিবীর কেউ কোনোদিন টলাতে পারবে না। সে তখন মনে মনে খুব ভালো করেই বুঝতে পারবে যে এই বিশাল পৃথিবীর কোলাহল আর স্বার্থপরতার মাঝে তুমিই সেই একমাত্র মানুষ যে তাকে শুধু একজন গৃহবধূ বা কারো স্ত্রী হিসেবে দেখে না, বরং তাকে একজন অনন্য এবং স্বাধীন মানুষ হিসেবে পরম সম্মান ও ভালোবাসা দেয়। আর এই পরম প্রাপ্তি, এই অনন্য সম্মান আর আত্মমর্যাদার তৃষ্ণা তাকে মানসিকভাবে তোমার প্রতি এতটাই দুর্বল, ব্যাকুল ও কৃতজ্ঞ করে তুলবে যে সে তার পৃথিবীর সমস্ত আবেগ, সমস্ত টান আর ভালোবাসা নিয়ে তোমার দিকেই ধাবিত হবে। কারণ চামড়ার শরীর তো যে কেউ ভোগ করতে পারে, কিন্তু যে পুরুষ একটা নারীর হারিয়ে যাওয়া আত্মসম্মান আর তার নিজস্ব অস্তিত্ব ফিরিয়ে দিতে পারে, সেই পুরুষটি তার হৃদয়ের চিরস্থায়ী অধিপতি হয়ে রাজত্ব করে। আমাদের তালিকার ৪ নম্বর কৌশলটি হল নির্বতার ভাষা নিখুঁতভাবে পাঠ করা। অনেকেই প্রায়ই একটা প্রশ্ন করে থাকেন, ভাই, কিভাবে বুঝব একজন বিবাহিত নারী আমাকে মনে মনে ভীষণ পছন্দ করেন কিংবা আমার প্রতি চরম দুর্বল হয়ে পড়েছেন? বন্ধু, এর সবচেয়ে বড় আর আসল উত্তরটি কিন্তু তার মুখে প্রকাশ পাবে না, বরং তার গভীর নির্বতার ভাঁজেই লুকিয়ে থাকে। আর তোমাকে সেই শব্দহীন অব্যক্ত কথাগুলো পড়ার এক অদ্ভুত ও অসাধারণ ক্ষমতা অর্জন করতে হবে। সবসময় মনে রাখবে, নির্বতা মানেই কিন্তু শূন্যতা বা সবকিছু শেষ হয়ে যাওয়া নয়, বরং এটি হল একটি অত্যন্ত শক্তিশালী এবং গভীর আবেগীয় ভাষা। সে যখন তোমার পাশে বসে হঠাৎ করে একদম নিস্তব্ধ হয়ে যায়, চারপাশটা যখন হুট করে শান্ত হয়ে আসে, তখন খুব গভীরভাবে তার দিকে খেয়াল করো। দেখাতো তার চোখের মণি কি এক বিন্দু কাঁপছে, তার নিঃশ্বাস কি স্বাভাবিকের চেয়ে কিছুটা ভারী আর উষ্ণ হয়ে আসছে, তার বসার ভঙ্গি কি কোনো অবদমিত অস্থিরতার জানান দিচ্ছে। এই যে ছোট ছোট প্রতিটি ইঙ্গিত, এই অতি সূক্ষ্ম পরিবর্তনগুলোই তার ভেতরের কোনো এক তীব্র গোপন ঝড়ের কথা বলে। সে হয়তো সমাজ, সংসার, পরিবার আর লোকলজ্জার ভয়ে মুখে একটি শব্দ উচ্চারণ করছে না, কিন্তু তার হৃদয়ের গহীন কোণে হয়তো হাজারো নাবলা মানবিমান আর তীব্র আকাঙ্ক্ষা পাহাড়ের মতো জমে আছে। সে মুখে কিছু না বললেও মনে মনে হয়তো প্রতি মুহূর্তে এটাই চায় যে তুমি তার সেই নির্বতাটুকু নিজ দায়িত্বে ভেঙে তাকে পরম যত্নে, গভীর ভালোবাসায় আশ্বস্ত করো। তুমি যদি সত্যিই তাকে নিজের আত্মার একদম কাছাকাছি নিয়ে আসতে চাও এবং তার হৃদয়ের এক ছত্র অধিপতি হতে চাও, তবে তোমাকে তার এই নীরব সুর সবার আগে ধরতে শিখতে হবে। তার পাশে থাকার মানে কিন্তু শুধু অনর্গল চটকদার বকবক করা বা সারাক্ষণ হাসিতামাশা করা নয়, বরং মাঝে মাঝে তার সেই বিষণ্ণ গম্ভীর নির্বতার একনিষ্ঠা এবং বিশ্বস্ত সঙ্গী হওয়া। যখন সে স্পষ্ট দেখতে পাবে যে তুমি তার নাবলা কথাগুলো শুধু অনুভবই করছ না, বরং তার সেই নির্বতাকে পরম মমতা আর গভীর শ্রদ্ধা দিয়ে সম্মান দিচ্ছ, ঠিক তখনই সে তোমাকে এই বিশাল পৃথিবীর বুকে তার শ্রেষ্ঠ এবং একমাত্র নিরাপদ আশ্রয় বলে মনে করবে। আর ঠিক সেই ম্যাজিক্যাল মুহূর্তেই তার মনের সবটুকু আগল, সবটুকু জড়তা ভেঙে সে মানসিকভাবে তোমার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বে। কারণ যে পুরুষ একটা নারীর নির্বতা পড়তে জানে, তার কাছে সেই নারী হৃদয় চিরকালের জন্য উন্মুক্ত হয়ে যায়। আমাদের তালিকার ৫ নম্বর অত্যন্ত চতুর এবং কার্যকর মনস্তাত্ত্বিক কৌশলটি হল কৌশলগত দূরত্ব বা সাইকোলজি অফ স্ট্র্যাটেজিক ডিস্টেন্স। শুনতে কিছুটা অদ্ভুত, পরস্পরবিরোধী কিংবা বিপরীতমুখী মনে হতে পারে, কিন্তু সম্পর্কের গভীর মনস্তত্ত্বে এটাই এক চরম ধ্রুব সত্য। মাঝে মাঝে কিছুটা সচেতন দূরত্ব তৈরি করা যেকোনো মানুষকে আপনার প্রতি আরও অনেক বেশি ব্যাকুল আর আসক্ত করে তোলে। সাইকোলজির ভাষায় একে বলা হয় স্কেসিটি ইফেক্ট বা অপ্রাপ্যতার আকর্ষণ। এই পৃথিবীর নিজমই হল কোনো কিছু যখন সবসময় একদম হাতের নাগালে, খুব সহজলভ্য থাকে, তখন ধীরে ধীরে অবচেতনভাবেই তার গুরুত্ব কমতে শুরু করে। কিন্তু যখনই সেই চেনা জিনিসটা চোখের একটু আড়ালে চলে যায়,
তখনই তার প্রতি ভেতরের তৃষ্ণা আর আকাঙ্ক্ষা বহুগুণ বেড়ে যায়। সারাক্ষণ তার উপর এক ধরনের মানসিক চাপ সৃষ্টি না করে, কিংবা সারাক্ষণ তার ছায়ার মতো আশেপাশে আঠার মতো লেগে না থেকে মাঝে মাঝে নিজেকে কিছুটা আড়ালে নিয়ে যান। আপনার এই সামান্য বিরতিটুকুই রাতের অন্ধকারে তার হৃদয়ে আপনার জন্য এক তীব্র অভাবের আগুন জ্বালিয়ে দেবে। তবে এখানে খুব ভালো করে একটা কথা মনে রাখবেন, এই দূরত্ব মানে কিন্তু চিরতরে হারিয়ে যাওয়া, পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া, কিংবা তাকে নির্মম অবহেলা করা নয়। বরং এটি হল এমন একটি সাময়িক মানসিক শূন্যস্থান তৈরি করা, যেখানে সে নিজের একাকিত্বে নিজেকে নতুন করে চিনতে পারে এবং আপনার অভাবটাকে নিজের হাড়েমজ্জায় প্রতি সেকেন্ডে অনুভব করার সুযোগ পায়। যখন আপনি সারাক্ষণ তার চোখের সামনে ঘুরঘুর করবেন না, কিংবা সবসময় কল আর মেসেজে খুব বেশি অ্যাভেলেবল বা সহজলভ্য হবেন না, তখন সে একা হলেই আপনার গলার স্বর, আপনার সেই বিশেষ মায়াবী চাহনি এবং আপনার চমৎকার উপস্থিতির শূন্যতা তীব্রভাবে অনুভব করতে শুরু করবে। একঘেয়ে আর যান্ত্রিক সংসারের চেনা ভিড়ের মাঝেও সে তখন মনে মনে পাগলের মতো শুধু আপনাকে খুঁজবে এবং আপনার সাথে কাটানো প্রতিটি সুন্দর স্মৃতি নিয়ে ব্যাকুল হয়ে ভাববে। সবসময় একটা কথা মাথায় রাখবেন, মানুষ খাঁচায় বন্যী ছটফটে পাখিকে নয়, বরং মুক্ত নীল আকাশ পেলে তবেই ভালোবেসে বারবার ডানা মেলে ফিরে আসে। তাই তাকেও সেই মানসিক স্বাধীনতাটুকু, সেই নিজের মতো থাকার স্পেসটুকু দিন। যখন সে স্পষ্ট দেখবে যে আপনি তাকে কোনো অদৃশ্য শিকলে বাঁধছেন না, অথচ আপনার এই চলে যাওয়া বা একটু দূরে থাকাটাই তাকে প্রতিটি মুহূর্তে পুড়িয়ে মারছে, তখন দেখবেন সে নিজের ভেতরের আরও হাজার গুণ বেশি গভীর টান আর তীব্র ভালোবাসা নিয়ে আপনার বুকেই পরম আশ্রয় খুঁজবে। আপনার তৈরি করা এই সচেতন দূরত্বই তার অবচেতন মনকে খুব শক্তভাবে বুঝিয়ে দেবে যে তার পুরো জীবনে আপনার অস্তিত্ব আসলে কতটা অপরিহার্য ও মূল্যবান। এটিই হল সাইকোলজির সেই পরম গোপন খেলা, যা আপনার প্রতি তার সাময়িক আকর্ষণকে একটি চিরস্থায়ী তীব্র নেশায় রূপান্তর করবে। আমাদের তালিকার 6 নম্বর অত্যন্ত গভীর মনস্তাত্ত্বিক কৌশলটি হল তার ভয় আর অন্ধকার দিকগুলোকে বিনাশর্তে গ্রহণ করা, বা এমব্রেসিং হার শ্যাডোস। প্রতিটি মানুষের ভেতরে যেমন একটি সুন্দর ঝলমলে আলোকিত রূপ থাকে, ঠিক তেমনি তার আড়ালে গভীর গোপনে লুকিয়ে থাকে একটি অন্ধকার বা তীব্র ভয়ের জগৎ। একজন বিবাহিতা নারীর জীবনেও ঠিক তেমনি এমন কিছু যন্ত্রণাদায়ক ভয়ের অধ্যায় থাকে, এমন কিছু গোপন মানসিক ক্ষত থাকে, যা সে লোকসমাজে লোকলজ্জার ভয়ে, এমনকি নিজের পরিবারের কাছেও কোনোদিন মুখ ফুটে প্রকাশ করতে পারে না। সেই সূক্ষ্ম ভয়গুলো তাকে প্রতিটি মুহূর্তে থমকে দিতে চায়, তাকে ভেতর থেকে একদম কুড়ে কুড়ে খায় এবং মনের অজান্তেই এক গভীর অপরাধবোধ বা একাকিত্বের জন্ম দেয়। বন্ধু, তুমি যদি সত্যিই তার আত্মার একদম কেন্দ্রবিন্দুতে পৌঁছাতে চাও, তার হৃদয়ের সিংহাসন জয় করতে চাও, তবে তার সেই ভয় আর দুর্বলতাগুলোকে কোনো প্রকার বিচার বা জাজ না করে পরম মমতায় নিজের বুকে টেনে নাও। শুধু ভালো সময়ে একটুখানি হাসিঠাট্টা করতে আর তার বাইরের চটকদার রূপের প্রশংসা করতে তো দুনিয়ার যে কেউ পারে, কিন্তু যখন সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়বে, যখন সে কোনো কারণে নিজেকে বড় তুচ্ছ বা অপরাধী মনে করে নিভৃতে রাতের অন্ধকারে চোখের জল ফেলবে, তখন কি তুমি পারবে তার সেই গা অমাবস্যার অন্ধকারের মাঝে একমাত্র বিশ্বস্ত আলোর মশাল হয়ে পাশে এসে দাঁড়াতে? তার সেই ভয়ের গভীর গহ্বরে নিঃসংকোচে ভরসার হাত বাড়িয়ে দিয়ে তাকে মানসিক সাহস যোগানোই হল একজন প্রকৃত পুরুষের আসল সাহসিকতা। যখন সে স্পষ্ট দেখতে পাবে যে তুমি তার সব ত্রুটি, তার অতীতের সব অন্ধকার অধ্যায় আর তার সব রকমের দুর্বলতা জানার পরেও তাকে বিন্দুমাত্র ঘৃণা করছ না, তাকে ছোট করছ না, বরং আরও বেশি প্রগাভাবে, আরও বেশি গভীর মমতায় তাকে ভালোবাসছ, তখন সে দুনিয়ার সব পিছুটান, সব লোকলজ্জা আর সামাজিক শৃঙ্খল এক নিমেষে ছিঁড়ে তোমার কাছেই নিজেকে পুরোপুরি সঁপে দেবে। কারণ সবসময় মনে রেখো, সত্যিকারের ভালোবাসা মানে শুধু বাইরের চাকচিক্য কিংবা রূপের অন্ধ পূজা করা নয়, বরং অন্যের ক্ষতবিক্ষত অবহেলিত আত্মাটাকে নিজের নিখাত ভালোবাসা আর যত্ন দিয়ে সারিয়ে তোলা। যখন সে তোমার কোল ঘেঁষে সেই পরম মানসিক আরোগ্য খুঁজে পাবে, তখন তুমি তার কাছে কোনো সাধারণ মানুষ বা প্রেমিক হয়ে থাকবে না, বরং তুমি হয়ে উঠবে তার পুরো জীবনের একমাত্র ত্রাতা, কিংবা ঈশ্বর প্রদত্ত এক পরম আশীর্বাদ। আর মনের ভেতরের এই অমোঘ অনুভবটুকুই তাকে তোমার প্রতি আমৃত্যু ব্যাকুল এবং অনুগত করে রাখবে। আমাদের তালিকার 7 নম্বর অত্যন্ত চমৎকার মনস্তাত্ত্বিক কৌশলটি হল তার প্রতিটি সাফল্যের গর্বিত সঙ্গী হওয়া, বা বিইং হার গ্রেটেস্ট চেয়ারলিডার। একজন নারীর সাফল্যের চূড়ায় ওঠার কঠিন পথে আপনার মতো একজন পুরুষের নিঃস্বার্থ সমর্থন, উৎসাহ কতটা শক্তিশালী এবং জাদুকরী ভূমিকা রাখতে পারে, তা আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না। বিয়ের পর বেশিরভাগ নারীর নিজস্ব শখ, মনের ভেতর লালিত স্বপ্ন, ক্যারিয়ার আর সুপ্ত ইচ্ছাগুলো প্রতিদিনের একঘেয়ে সংসার আর অযত্নের ধুলোবালি পড়ে একদম ফিকে হয়ে যায়। চারপাশের চেনা মানুষগুলো যখন তাকে শুধু সাংসারিক দায়িত্বের 4 দেওয়ালে আটকে রাখতে চায়, ঠিক সেই দমবন্ধ করা মুহূর্তে আপনি যদি তার স্বপ্নের এক অকুতভয় স্বার্থী হয়ে পাশে গিয়ে দাঁড়ান, তবে তার হৃদয়ে আপনার জন্য এমন এক অমর ও বিশেষ সিংহাসন তৈরি হবে, যা কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। সে শুধু আপনার মুখ থেকে সস্তা বাহাবা বা কৃত্রিম কোনো চাটুকারিতা শুনতে চায় না। সে আসলে মনে মনে ঠিক এমন একজনকে খোঁজে, যার চোখের বিশ্বস্ত আয়নায় সে নিজের পরিশ্রম আর সাফল্যের এক উজ্জ্বল প্রতিফলন দেখতে পাবে। যখন সে জীবনের কোনো ছোটখাটো লক্ষ্য অর্জন করবে, সেটা হোক তার পছন্দের কোনো শৌখিন কাজ, ছোটখাটো কোনো সৃষ্টিশীল উদ্যোগ, কিংবা তার ব্যক্তিগত জীবনের যে কোনো ছোট জয়, তখন তার চোখের দিকে একদম সোজা তাকিয়ে গভীর বিশ্বাসের সাথে বলুন, আমি মনে প্রাণে জানতাম তুমি এটা খুব চমৎকারভাবে পারবে। তোমার ভেতরের এই অদম্য জেদ আর আত্মবিশ্বাসটাই তোমাকে আর 10টা মানুষের চেয়ে আলাদা করে তুলেছে।
সব সময় মনে রাখবেন, এই চরম স্বার্থপর পৃথিবীতে নিঃস্বার্থভাবে কাউকে সমর্থন করার মতো মানুষের বড্ড অভাব। এখানে সবাই শুধু নিজের স্বার্থে নিতে জানে, অন্যের জন্য মন থেকে দিতে খুব কম মানুষই জানে। যখন আপনি তার প্রতিটি ছোট সাফল্যকে নিজের জীবনের বড় সাফল্য মনে করে মন থেকে উদযাপন করবেন এবং তার ভেতরের সুপ্ত পরিশ্রমকে যথাযথ সম্মান দেবেন, তখন সে তার জীবনের শ্রেষ্ঠ খুশির জায়গাটি আপনাকেই বানিয়ে নেবে। কারণ মানুষ দিনশেষে তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে এবং নিজের জীবনের সমস্ত আবেগ নিয়ন্ত্রণ তার হাতেই সঁপে দেয়, যে তাকে একজন স্বাধীন মানুষ হিসেবে বিকশিত হতে এবং নিজের অস্তিত্বকে সার্থক করতে সাহায্য করে। আপনার ব্যক্তিত্বের এই একটি অনন্য গুণই তাকে আপনার প্রতি সারা জীবনের জন্য ঋণী এবং মানসিকভাবে তীব্রভাবে আসক্ত করে তুলবে। আমাদের তালিকার ৮ নম্বর এবং অবিশ্বাস্য রকমের রোমাঞ্চকর মনস্তাত্ত্বিক কৌশলটি হল গোপন স্মৃতির এক মায়াজাল তৈরি করা, বা ক্রিয়েটিং শেয়ার্ড সিক্রেট ওয়ার্ল্ড। এই বিষয়টি যেমন মিষ্টি, তেমনি অবচেতন মনকে কাবু করার জন্য এক অবিশ্বাস্য রকমের কার্যকর অস্ত্র। এর দুজনের মাঝে শুধু আপনারা দুজনই জানেন এমন কিছু গভীর গোপন স্মৃতি আর ছোট ছোট মায়াবী মুহূর্তের একটি অদৃশ্য দেয়াল তৈরি করুন। আপনার মূল লক্ষ্য হবে তার আর আপনার মাঝে এমন একটি সম্পূর্ণ আলাদা জাদুর রাজ্য গড়ে তোলা, যেখানে বাইরের এই রুট পৃথিবীর বা সমাজের অন্য কোনো সাধারণ মানুষের বিন্দুমাত্র প্রবেশাধিকার থাকবে না। আপনাদের যাতায়াতের মাঝে এমন কিছু নিখুঁত মুহূর্ত তৈরি করুন, যা সময়ের নিষ্ঠুর স্রোতেও কখনো ফিকে হবে না। যেমন ধরুন, হাজারো চেনা মানুষের ভিড়ের মাঝে হঠাৎ দূর থেকে একে অপরের দিকে এক পলক তাকিয়ে সেই বিশেষ রহস্যময় মিষ্টি হাসি, যার আসল অর্থ শুধু আপনি আর সেই বুঝতে পারেন। লোকজনের সামনে চোখের ভাষায় দেওয়া কোনো গভীর ইশারা বা সংকেত, যা আশেপাশের অন্য কেউ শত চেষ্টা করলেও ধরতে পারবে না। কিংবা নিঝুম রাতের কোনো নিভৃত ফিসফিসানি। এই ছোট্ট অথচ তীব্র বিষয়গুলোই একটি সম্পর্ককে লোহার শক্ত শিকলের চেয়েও হাজার গুণ বেশি মজবুত বাঁধনে বেঁধে ফেলে। সাইকোলজির ভাষায় এই গোপন রাখা বা গোপনীয়তার বিষয়টি আপনাদের ভালোবাসাকে এক চিরন্তন ও রোমাঞ্চকর অভিযানের রূপ পেয়ে। মানুষের মনের আদিম স্বভাবই হল সে নিষিদ্ধ, রহস্যময় এবং গোপন বিষয়ের প্রতি সবসময় একটু বেশি আকর্ষণ ও কৌতূহল অনুভব করে। আপনাদের এই অম্লীন আর গোপন স্মৃতিগুলোই তাকে রাতের বেলা বা একা থাকাকালীন প্রতি মুহূর্তে আপনার কথা মনে করতে বাধ্য করবে। সে যখনই কোনো পারিবারিক অনুষ্ঠানে তার স্বামীর পাশে থাকবে কিংবা কোনো জনাকীর্ণ ভিড়ের মাঝে থাকবে, তার মন তখন চারপাশে সবকিছু ভুলে অবচেতনভাবেই আপনার দেওয়া সেই গোপন ইশারাগুলো খুঁজে বেড়াবে। এভাবেই আপনি খুব সহজে তার অবচেতন মনের প্রতিটি পাতায় চিরস্থায়ী এবং অমর হয়ে থাকবেন। আপনাদের এই নিজস্ব গোপন জগতি তাকে আপনার প্রতি এক দুর্ভেদ্য অবাধ্য নেশায় সারা জীবন আচ্ছন্ন করে রাখবে। আমাদের তালিকার ৯ নম্বর অত্যন্ত গভীর এবং চিরন্তন মনস্তাত্ত্বিক কৌশলটি হল তার জীবনের এক অমর ও অপূরণীয় অধ্যায় হওয়া, বা বিকামিং অ্যান ইরপ্লেসেবল চ্যাপ্টার। চেষ্টা করো তার জীবনের ডায়েরিতে নিজের নামটা এমন এক মায়াকালিতে লিখে দিতে, যা সে চাইলেও জীবনে কখনো কোনোদিন কোনোভাবেই মুছে ফেলতে না পারে। এর মানে কিন্তু এই নয় যে তুমি জোর করে তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করবে কিংবা তার সংসারে অশান্তি সৃষ্টি করবে। বরং এর আসল অর্থ হল তার প্রতিটি আনন্দবেদনা, হাসিকান্না আর ভালোলাগামন্দ লাগার প্রতিটি মোড়ে নিজের একটি নির্ব অথচ অবিচ্ছেদ্য উপস্থিতি খুব যত্ন করে নিশ্চিত করা। তোমাকে ঠিক এমন একজন মানুষ হতে হবে যে তাকে আর ১০টা মানুষের মতো কখনো জাজ করে না, তার ভুলত্রুটি নিয়ে খোঁটা দেয় না, বরং নিঃশব্দে পরম মমতায় তাকে সবসময় আগলে রাখে। তার অস্তিত্বের সাথে, তার প্রতিদিনের অভ্যাসের সাথে নিজেকে এমনভাবে মিশিয়ে নাও যেন সে তোমাকে শুধু জীবনের এক ক্ষণিকের চপল পথিক হিসেবে না দেখে, বরং তার পুরো জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে দেখতে শুরু করে। সে যখন রাতের নিঝুম অন্ধকারে একাকিত্বে আয়নার সামনে গিয়ে দাঁড়াবে, তখন যেন তোমার সেই মায়াবী প্রতিচ্ছবি আর তোমার কাটানো মুহূর্তগুলোই তার মনের কোণে বারবার উকি দিয়ে যায়। তুমি হয়ে ওঠো তার জীবনের সেই সবচেয়ে প্রিয় ডায়েরি বা গল্পের বই, যা সে জীবনের ক্লান্তি দূর করতে বারবার পড়তে চায়। অথচ প্রতিবার পাঠেই এক নতুন ভালোলাগা আর নতুন কোনো গভীর অর্থ খুঁজে পায়। তার জীবনের কঠিনতম মানসিক সংকটের সময় তুমি যখন তার পাশে এক টুকরো ভরসার ছায়ার মতো অটল থাকবে, তখন পরবর্তীতে তোমার সামান্যতম অনুপস্থিতিও তার কাছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসার মতো তীব্র যন্ত্রণাদায়ক মনে হবে। সাইকোলজিক্যালি তুমি যখন তার অবচেতন মনের একদম গভীরতম কুঠুরিতে একবার নিজের স্থায়ী জায়গা করে নিতে পারবে, তখন পৃথিবীর কোনো বাহ্যিক শক্তি তোমাকে তার জীবন থেকে বা তার মন থেকে বিন্দুমাত্র বিচ্ছিন্ন করতে পারবে না। সে সমাজ আর সংসারের চেনা গণ্ডিতে থেকেও তোমাকে তার আত্মার একটি বড় অংশ হিসেবে মেনে নিতে বাধ্য হবে। কারণ মানুষ তার দৈনন্দিন প্রিয় অভ্যাসগুলোকে হয়তো অনেক কষ্টে ত্যাগ করতে পারে, কিন্তু ভেতরের আত্মার টানকে কখনো ছেড়ে ফেলতে পারে না। তোমার প্রতি তার এই অবাধ্য আসক্তি তখন সাধারণ কোনো ভালোলাগা বা প্রেমের গণ্ডি অনায়াসে পেরিয়ে এক পবিত্র,
গভীর এবং চিরস্থায়ী আত্মিক বন্ধনে রূপ নেবে। আমাদের তালিকার দশম এবং চূড়ান্ত কৌশলটি হল আপনাদের মাঝে এমন একটি নিঃশব্দ কিন্তু অদ্ভুত রকমের গভীর বন্ধন তৈরি করা, যেখানে হাজারটা চটকদার শব্দের আর কোনো প্রয়োজন পড়ে না। অর্থাৎ দি ইটারনাল সোল কানেকশন। ভালোবাসার চূড়ান্ত আর শ্রেষ্ঠ পর্যায় হল ঠিক তখনই যখন দুজন মানুষের মনের গভীরতম গোপন কোণগুলো একসাথে মিশে একাকার হয়ে যায়। একেই বলা হয় আত্মার সাথে আত্মার একাত্মতা। আপনাদের মাঝে এমন একটি নিবিড় এবং জাদুকরী বোঝাপড়া তৈরি করুন, যেখানে সে ঠিক কি ভাবছে, তার মনের ভেতরে ঠিক কি তোলপাড় চলছে, তা যেন আপনি শুধু তার চোখের মনির দিকে এক পলক তাকালেই নিমেষে বুঝে যেতে পারেন। আবার অন্যদিক থেকে আপনার মন সামান্য খারাপ হলে বা আপনি কোনো যন্ত্রণায় থাকলে সে যেন আপনার মুখ থেকে কোনো কথা না শুনেই দূর থেকে তার নিজের হৃৎপিণ্ডে এক অদ্ভুত চিনচিনে ব্যথা অনুভব করতে পারে। এই যে সোল কানেকশন বা আত্মার দুর্লভ টান, এটাই কিন্তু এই পৃথিবীর সবচেয়ে দামি, পবিত্র এবং দুর্লভ বিষয়। কারণ চামড়ার শরীরী আকর্ষণ সময়ের নিষ্ঠুর স্রোতে একসময় ঠিকই ফিকে হয়ে যায়, ম্লান হয়ে যায়। কিন্তু আত্মার এই গভীর টান দিন দিন আরও বেশি প্রগাঢ়, আরও বেশি গাহতে থাকে। এই অদৃশ্য মায়াবী বন্ধন যখন দুজনের মাঝে একবার সুদৃঢ় হয়ে যাবে, তখন দুনিয়ার কোনো সামাজিক বাধা, কোনো লোকলজ্জার ভয়, কোনো ভৌগোলিক দূরত্ব বা কোনো কঠিন পরিস্থিতি আপনাদের একে অপরের থেকে আলাদা করতে পারবে না। সে তখন তার জীবনের সবটুকু আবেগ, তার সমস্ত অস্তিত্ব আর তার নাবলা জমানো ভালোবাসা দিয়ে শুধু এবং শুধুমাত্র আপনাকেই মনে প্রাণে চাইবে। কারণ সে তার অবচেতন মনে এটি খুব দৃঢ়ভাবে জানবে ও বিশ্বাস করবে, আপনার মতো করে তাকে এই বিশাল পৃথিবীর স্বার্থপর ভিড়ে আর কেউ কখনো বুঝতে পারেনি, আর কোনোদিন হয়তো কেউ পারবেও না। এটাই হল একজন নারীর মন ও আত্মা পুরোপুরি জয়ের শেষ এবং সবচেয়ে শক্তিশালী রহস্য। যখন আপনি তার আত্মার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে যাবেন, তখন সে নিজেকে ছাড়া নিজের পুরো অস্তিত্বকেই বড্ড অপূর্ণ মনে করবে। আর এই পরম অতৃপ্তি তাকে চিরকাল আপনার প্রতি ব্যাকুল, দেওয়ানা এবং অনুগত করে রাখবে। আজকের এই পুরো মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মূল কথা হল, একজন পরিণত মানুষের হৃদয় জয় করতে কোনো সস্তা ট্রিক্স বা শারীরিক আকর্ষণের প্রয়োজন হয় না, বরং প্রয়োজন তার অবচেতন মনের গভীরতম অভাবগুলোকে ছুঁয়ে দেখা। আমরা যে 10টি শক্তিশালী এবং গোপন সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করলাম, তা যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন, তবে যেকোনো নারীর মন, শরীর আর আত্মা চিরকালের জন্য আপনার প্রতি আসক্ত হতে বাধ্য। চলুন পর্দার আড়ালের সেই 10টি অমোঘ মনস্তাত্ত্বিক সূত্রের মূল কথাগুলো আরও একবার সংক্ষেপে এবং সহজে ঝালিয়ে নেওয়া যাক। 1. নাবলা কথার গোপন চাবি। একজন নারীর মুখে সাজানো হাসির আড়ালে লুকিয়ে থাকা তার অবদমিত ইচ্ছা, বিষণ্ণতা আর চোখের ভাষা পড়তে শেখা। যখন আপনি তার নাবলা কথাগুলো বুঝে নেবেন, তখন তার অবচেতন মন আপনার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বে। 2. আবেগের ইস্পাতহীন নিয়ন্ত্রণ। তুচ্ছ কারণে অস্থির না হয়ে যেকোনো পরিস্থিতিতে শান্ত, স্থির আর গম্ভীর থাকা। আপনার এই পুরুষালী দৃঢ়তা তাকে এক পরম মানসিক নিরাপত্তা দেবে, যা তাকে আপনার ব্যক্তিত্বের প্রতি তীব্রভাবে আকৃষ্ট করবে। 3. হারিয়ে যাওয়া পরিচয় ফিরিয়ে দেওয়া। সংসারের একঘেয়েমিতে ধামাচাপা পড়া তার সুপ্ত প্রতিভা আর স্বপ্নগুলোকে জাগিয়ে তোলা। তাকে শুধু একজন গৃহবধূ নয়, বরং একজন অনন্য স্বাধীন মানুষ হিসেবে সম্মান দিলে আপনি হয়ে উঠবেন তার হৃদয়ের চিরস্থায়ী। 4. নীরবতার ভাষা পাঠ করা। যখন সে আপনার পাশে হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়, তখন তার সেই শব্দহীন মায়াবী ইঙ্গিতগুলো অনুভব করা। যে পুরুষ নারীর নীরবতা পড়তে জানে, তার কাছে সেই নারীর হৃদয় চিরকালের জন্য উন্মুক্ত হয়ে যায়। 5. কৌশলগত দূরত্ব। সারাক্ষণ খুব বেশি সহজলভ্য বা এভেলেবল না থেকে মাঝে মাঝে কিছুটা সচেতন দূরত্ব তৈরি করা। আপনার এই সাময়িক অনুপস্থিতি তার হৃদয়ে আপনার জন্য এক তীব্র অভাবের আগুন জ্বালিয়ে দেবে। 6. অন্ধকার দিকগুলোকে গ্রহণ করা। তার জীবনের গোপন ক্ষত, ত্রুটি আর ভয়গুলোকে বিন্দুমাত্র জাজ না করে পরম মমতায় বুকে টেনে নেওয়া। এই নিঃস্বার্থ ভালোবাসা তাকে দুনিয়ার সব শৃঙ্খল ভেঙে আপনার কাছে সঁপে দিতে বাধ্য করবে। 7. সাফল্যের গর্বিত সঙ্গী হওয়া। তার প্রতিটি ছোটখাটো ক্যারিয়ার বা ব্যক্তিগত জয়কে নিজের মনে করে উদযাপন করা। এই স্বার্থপর পৃথিবীতে আপনার এই নিঃস্বার্থ সমর্থন তাকে আপনার প্রতি সারা জীবনের জন্য মানসিকভাবে আসক্ত করে তুলবে। 8. গোপন স্মৃতির মায়াজাল। লোকচক্ষুর অন্তরালে, হাজারো মানুষের ভিড়ে শুধু চোখের ভাষায় এমন কিছু গোপন ইশারা ও স্মৃতির রাজ্য গড়ে তোলা, যা একা থাকাকালীন প্রতি মুহূর্তে তাকে আপনার কথা মনে করতে বাধ্য করবে। 9. জীবনের অমর অধ্যায় হওয়া। তার প্রতিটি আনন্দবেদনার মোড়ে নিজের অবিচ্ছেদ্য উপস্থিতি নিশ্চিত করা। তার প্রতিদিনের অভ্যাসের সাথে নিজেকে এমনভাবে মিশিয়ে নেওয়া, যেন আপনার সামান্যতম অনুপস্থিতিও তার কাছে তীব্র যন্ত্রণাদায়ক মনে হয়। 10. আত্মার অদৃশ্য বন্ধন। ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে এমন এক নিবিড় মনস্তাত্ত্বিক বোঝাপড়া তৈরি করা, যেখানে কোনো কথা না বলেই শুধু চোখের ইশারায় একে অপরের মনের অবস্থা ও কষ্টপলকে বুঝে নেওয়া যায়। প্রিয় বন্ধু, আজকের এই পুরো মনস্তাত্ত্বিক আলোচনাটি আপনাদের কেমন লাগল, তা কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আমরা সম্পর্কের আড়ালের যে জটিল জগৎটা আপনাদের সামনে তুলে ধরলাম, তা হয়তো অনেকের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রতিটি মানুষের মন আসলে এক রহস্যময় সমুদ্রের মতো, যার গভীরতা মাপা সাধারণ চোখে কখনোই সম্ভব নয়। আর সেই মনের গভীরে প্রবেশ করতে হলে সস্তা কোনো আকর্ষণ নয়, বরং প্রয়োজন অত্যন্ত সূক্ষ্ম আর ধারালো মনস্তাত্ত্বিক জ্ঞান,
যা আমরা আজ ধাপে ধাপে জানার চেষ্টা করেছি। যদি আজকের এই বিশেষ ভিডিওটি আপনার মনে সামান্যতম দোলা দিয়ে থাকে, যদি আপনি মানুষের অবচেতন মনকে বোঝার এই জাদুকরী কৌশলগুলো থেকে নতুন কিছু শিখতে পারেন, তবে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আপনার এই একটি লাইক আমাদের আরও নতুন এবং রহস্যময় মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে কাজ করার অনুপ্রেরণা যোগায়। আর যারা সম্পর্কের এই অদ্ভুত মনস্তত্ত্ব এবং মানুষের মনের গভীর অন্ধকার দিকগুলো নিয়ে নিয়মিত জানতে আগ্রহী, তারা এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। মনে রাখবেন, সঠিক মনস্তাত্ত্বিক জ্ঞানী পারে একটি মৃতপ্রায় সম্পর্ককে নতুন করে বাঁচিয়ে তুলতে, কিংবা যেকোনো মানুষের মনের এক ছত্র অধিপতি হতে আপনাকে সাহায্য করতে। সব সময় মনে রাখবেন, শরীর জয় করা সাময়িক এবং অত্যন্ত সহজ একটি বিষয়, কিন্তু কোনো মানুষের আত্মার অংশ হওয়া, তার জীবনের এক অপরিহার্য ও অপূরণীয় অধ্যায় হয়ে বেঁচে থাকাটাই হল আসল শিল্প। আর এই শিল্পকে নিজের ভেতর ধারণ করতে হলে আপনাকে আরও গভীরভাবে মানুষের আবেগ আর সাইকোলজিকে পাঠ করতে হবে। তাই নিয়মিত সম্পর্কের এই পরম গোপন রহস্যগুলো জানতে এবং মানুষের অবচেতন মনকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসার কার্যকরী সূত্রগুলো শিখতে সবসময় চোখ রাখুন আপনার পছন্দের এই প্ল্যাটফর্মে। আজ আর কথা বাড়াচ্ছি না, খুব শীঘ্রই আবার দেখা হবে সাইকোলজির এমন কোনো দুর্দান্ত, আকর্ষণীয় এবং রহস্যে ঘেরা নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের মনের যত্ন নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।